আমরা যখন ছোটবেলায় পড়াশোনা শুরু করি তখন আজকের দিনের মতো এতটা রুল রাবারের প্রচলন ছিল না। আমরা সব সময় পেনে লেখাপড়া শুরু করেছি এবং আজীবন করছি। কিন্তু বর্তমান দিনে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে বাচ্চাদের প্রথমেই পড়াশোনার শুরুতেই রুল এবং রাবার দেওয়া হয়। এটা অবশ্যই একটা ভালো দিক। রুল সহজেই বাচ্চারা বয়ে নিয়ে বেড়াতে পারে, হাতে করে ধরে রাখতে পারে এবং অঙ্গুলের মাধ্যমে বা আঙ্গুল দিয়ে ওটাকে ধরে রাখতে পারে। আবার এর চাইতে একটা ভালো দিক আছে, সেটা হচ্ছে যে রুল দিয়ে কোনো জিনিস যদি লেখা যায়, কোনো বিষয় যদি লেখা যায়, তাহলে সেটা যদি ভুল হয় তবে রবার দিয়ে সেটাকে মুছে ফেলা যায় সহজে, যেটা পেনের মাধ্যমে হয় না। সেই দিক থেকে অবশ্যই বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে রুল রাবার অবশ্যই একটা ভালো দিক। কিন্তু আমাদের মতো যারা বড়, তাদের কোনো স্থায়ী বিষয় লিখতে গেলে অবশ্যই পেনের বিকল্প আর কিছু হতে পারে না। সে কারণে আমরা পেনটাকেই বেশি ব্যবহার করি। কবিতা লেখেন পেনের মাধ্যমে, ঔপন্যাসিক তার উপন্যাস লেখেন পেনের মাধ্যমে, নাট্যকার তার নাটক লেখেন পেনের মাধ্যমে, সাংবাদিক তার সংবাদ রচনা করেন এই পেনের মাধ্যমে। ওই কলমের সাহায্যে লেখা হয় নিজের নামের সংক্ষেপ, আমরা যাকে বাংলায় বলি সহি বা সই, ইংরেজিতে বলি সিগনেচার। এই সইয়ের মাধ্যমেই রাষ্ট্রপতি রাজ্যপাল বিল পাস করেন। সরকারি বিভিন্ন আমলারা তারা এই সইয়ের মাধ্যমে নির্দেশ পাঠিয়ে দেয় আমাদের মতো সাধারণ জনগণের মাধ্যমে, যেটা নির্দেশনামা হিসেবে আমরা পালন করে থাকি। এই একটা সই এতটা গুরুত্বপূর্ণ যে এই সইয়ের জন্য আমরা অনেক সময় ভোগান্তিও হই, যে অমুক ফর্ম ফিল আপ করতে হবে, অমুক জায়গায় এটা জমা দিতে হবে, তার জন্য অমুক ব্যক্তির সই লাগবে, না হলে এটা হবে না। সেই কারণে আমরা অনেক সময় ভোগান্তিতেও পড়ি। মানে সই এমন একটা কার্যকরী এবং গুরুত্বপূর্ণ বিষয়। এই সিগনেচার যখন টাকায় বিক্রি হয়ে যায়, তখন সাধারণ মানুষ পড়ে বিপদে। প্রতিষ্ঠিত ব্যক্তি তার সিগনেচার বিক্রি করে কখনো লাখ টাকায়, কখনো কোটি। তখন আসলে সিগনেচার বিক্রি হয় না, বিক্রি হয় সাধারণ মানুষের আশা, আকাঙ্ক্ষা, ভাগ্য।